হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর মান্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো শুক্রবার আর দুপুর বাজে 2:30। তো এখন থেকে শুরু করছি আমি আমার দিন তোমাদের সাথে। স্নান টান করে রেডি হয়ে নিলাম, এখন লাঞ্চ করব। তো তারপরে একটু বেরানোর আছে। আজকের ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো কোথায় বেরাবো বলছি একটু পরে। তার আগে লাঞ্চটা সেরে নিই। আর আজকে তো ফ্রাইডে, নিরামিষ। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের মেনুতে কী কী আছে। আমি যেহেতু শুক্রবার নিরামিষ খাই, তাই আজকে হয়েছে বাঁধাকপির ঘন্ট, মুগের ডাল, তার সাথে হয়েছে পাঁপড় ভাজা, আর মাদের জন্য হয়েছে চিংড়ি মাছের তরকারি। বাজে এখন 4টার, খাওয়া দাওয়া সেরে রেডি টেডি হয়ে বেরাচ্ছি। মানে রেডি তো হয়েছিলাম মোটামুটি, কুর্তিটা পরেছিলাম আর নিয়ে নিয়েছি একটা ব্যাগ, যাবো একটু শপিংয়েই। তো আমি না ওই এক্সট্রা 14 টাকা দিয়ে ব্যাগ কেনার পক্ষপাতী নই, তাই ব্যাগ নিয়ে যাচ্ছি সাথে করে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাহলে চলো বেরাই। তো বাড়ি এসে আবার টিউশন আছে, পড়াতে বসবো। আর ওদেরকে না ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, না হলে তো বায়না করতো যাবো যাবো করে। আর বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন চলে আসতে পারে। সারা দিনের মধ্যে যে কতবার আজকে বৃষ্টি আসলো তার ঠিক নেই। আজকে ভেবেওছিলাম যে ঘরটা ঝাড়বো, কিন্তু যা বৃষ্টি, পুরো ক্যান্সেল করে দিলাম ঘর ঝাড়া। সানডেতে দেখা যাবে। চলো তাহলে যাই। হ্যাঁ, আর এই জায়গাটায় না ভিডিওটা এত সুন্দর আসে যে বলে বোঝাতে পারবো না। মনে হয় না সব ভিডিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, কিন্তু সেটা তো সম্ভব নেই। তাহলে চলো এগোই। তো আমি টুকিটাকি কেনাকাটার জন্য যেখানে আসি সেখানেই এসেছি, সব সময়কার মতো বিশাল মেগামার্টে। আর এবার বাচ্চাদের ব্যাগের কালেকশানগুলো এত সুন্দর রেখেছে না যে কি বলবো। একটা ব্যাগ দেখতে গিয়ে পড়েও গেল। আর প্রথমে আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, পিঙ্ক কালারের ব্যাগটা, কিন্তু আমার কাপড় কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না। আজকে যেহেতু একটা ইনভিটেশন আছে একটা বাচ্চা মেয়ের, মানে সৃষ্টির ফ্রেন্ডের, তো ওই জন্যই ভাবছিলাম কি কিনবো। খেলনার সেকশানে গেলাম, কিন্তু সেরকম কোনো খেলনা পছন্দ হলো না। মাকেও ভিডিও কল করলাম, মা বললো ব্যাগটাই নিয়ে নাও, ভালো লাগছে। আর আজকে বিশালে যা ভিড় ছিল, মাই গড, এত ভিড় কোনো দিন থাকে না। আজকে যা ভিড় ছিল বিশালে, কেননা কি পুজো তো সামনেই চলে এসেছে না, ওই জন্য সবাই শপিং করতে এসেছে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, আমি এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি। ব্যাস, বিলটা করে নিয়ে বাড়ি চলে যাবো, কারণ সব কটা বাচ্চা কাচ্চা চলে এসেছে, এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর দেখো নিয়ে চলে এসেছি, এই ব্যাগটা নিয়েছি, একটা ইউনিকর্ন ব্যাগ। এরকমই সৃষ্টির একটা সাইড ব্যাগ আছে, আর মার জন্য নিয়ে এসেছি একটা সাইড ব্যাগ। মা বলেছিল একটা সাইড ব্যাগ নিতে, কারণ মায়ের না একটা সাইড ব্যাগের ভীষণ দরকার। তো সাইড ব্যাগের মধ্যে তো টাকা পয়সা ওরা দেয় না, এরকম প্লাস্টিক ভরে দেয়, তো ওইগুলোই মা বার করছে আর কি। আর এবার মনে হচ্ছে পুজোতে আমার হাজব্যান্ড আমাকে জামা কাপড়ে মনে হচ্ছে পুরো ঢেকে দেবে, একটার পর একটা অনলাইনে জিনিস পাঠিয়ে যাচ্ছে। তো দেখো এবার দেখছি হঠাৎ করে আজকে একটা শাড়ি চলে এসেছে, ব্যাপারটা কি। তো দেখছি যে ফোন করছি তো বলছে শাড়ি। তো দেখো শাড়িটা কেমন হয়েছে, পছন্দ করে যেটা পাঠিয়েছে সেটাই খুব ভালো, আর শাড়িটা ভালো লাগছে। জানি না আমাকে কালারটা পরে ভালো লাগবে কি না, তবুও তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে। এই যে এটাই কালার। আর যখন আমরা পুজোতে পরবো, মানে আমি পুজোতে পরবো, তখন তোমরা দেখতেই পাবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড যে আমার এতগুলো ড্রেস হয়ে গেল। সৃষ্টিকে মায়ের দিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে, ও বিনুনিও হয়েছে দেখো। না না, কলা বিনি তো পেছন দিক দিয়ে। তাকা তাকা মামা তাকা, মুখ। বরফ কে খায় চকলেট সিরাপ দিয়ে? সোজা দাও, সোজা মুখ কর, সোজা মুখ কর, সোজা মুখ কর, ছবি তুলে দিদুনকে পাঠাবো। হাস, হাসতে হবে না, হাসতে হবে না, হাসতে হবে না। বাবানের তো কালকে পরীক্ষা, তাই একটুখানি পড়তে বসেছে। আর এদিকে আমি ভাবলাম যে গিফটটা র্যাপ করে নিই তাড়াতাড়ি করে। র্যাপিং পেপার মাকে দিয়ে আনিয়েছিলাম, আমি না আসার পথে ভুলে গেছিলাম আনতে। তো গিফট র্যাপ করতে বসে গেছে। আর এদিকে সৃষ্টি দেখো টুক করে চলে আসবে ঠিক আমার কাছে, ও কিছু একটা কাজে ব্যস্ত আছে। ওই যে খবর পেয়ে গেছে। আর এখানে দেখো কী করবে, এই যে ডিগবাজি খাচ্ছে বিনা হাত ও বিনা মাথার সাপোর্টে। ওই যে আবার একটু প্রণামও করে নিল, মানে খুব ও ভালোবাসে এগুলো করতে আর কি। এবার চলে আসলো আমার কাছে, কারণ ওকেও করতে হবে র্যাপিং। তো যাই হোক একটুখানি আমাকে হেল্প করুক।
এখানে ফাইনালি দুজনকে রেডি করিয়ে দিয়েছি। আর বাবানের যেটা অভ্যেস সবসময় সৃষ্টিকে বিরক্ত করা, সেটাই করছে। আর দুজনকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও আমার দুই ছানাপোনাকে। আর আমি তো ক্যামেরার পেছনে আছি। রাত্রি বাজে 9টা, এই যে রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে। শাড়িটা এটা পরেছি, ব্লাউজ আর জাস্ট টিপস আর কিচ্ছু করিনি, সময় নেই, 9টা বাজে। এই যে এটাকে রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল, আর কিচ্ছু করতে পারলাম না। চলো তাহলে যাই, মা একটু আমাকে এগিয়ে দিতে যাবে। ড্রেস খোলা হয়ে গেছে নাকি? হ্যাপি বার্থডে বলেছো মামা আয়ুষীকে? বলেছো হ্যাপি বার্থডে আয়ুষী। এই যে চলে এলাম বাড়ি। আর পুরো আমি দোকানে কিছু খাইনি, এখন খাবো। মাও মনে হয় খাইনি, বসে আছে। তো বাবা না সৃষ্টি ঘরে গল্প করছে মায়ের সাথে যে কী কী খাওয়া দাওয়া হলো না হলো। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই। আর এত কাদানা রাস্তায়, মানে কি বলবো। আর তার সাথে সারাদিন বৃষ্টি হয়েছে ঠিকই, এখন শাড়ি পরেছি বলে গরম লাগছে না এমনি গরম লাগছে বুঝতে পারছি না। তারপরে লোকজনও ধরো ছিল তো সবাই, ওই জন্য লাকি সবাই খুব আনন্দ করেছি আমরা। আর বাবা না সৃষ্টিও, মানে সৃষ্টি তো খুব আনন্দ করেছে, ওর ফ্রেন্ডসরা এসেছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেক কাটিংটা আমরা দেখতে পাইনি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। একদম সেই গিন্নি গিন্নি লাগছে না? আমার তো সেটাই মনে হচ্ছে।